শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। তো আমাদের বাড়িতে তো এই টাইমে আগে পুজো হতো, কিন্তু জুডোর হওয়ার পর থেকে আমরা মাঘী পূর্ণিমাতেই পুজো দিই। কারণ ওই আগে এক বছর লক্ষ্মী পুজোর দিন জুডোর বার্থডে পড়েছিল, আর সেবার থেকেই ভেবেছিলাম যে এবার থেকে মাঘী পূর্ণিমাতেই পুজো দেবো। তো তারপর থেকে মাঘী পূর্ণিমাতেই পুজো দেওয়া হয়। তো যেহেতু লক্ষ্মী পুজো, তাই সুন্দর করে একটু আলতা পরে নিলাম। দেখো কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালোই লাগছিল। আর তারপরে একটু শাড়ি পরে সাজুগুজু করে নিলাম। যেদিন বাড়িতে পুজো টুজো থাকে, লক্ষ্মী পুজো বা যে কোনোই পুজো, সেই দিন আর সাজুগুজু করার সুযোগ পায় না, কারণ কাজবাজ নিয়েই ব্যস্ত থাকি। তো আজকে যেহেতু বাড়িতে সেরকম কোনো আয়োজন নেই, একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরের পাঁচালিটা পরবো, তাই ভাবলাম একটু শাড়ি পরে সাজুগুজু করে নিই। আর এই নথটা জাস্ট এমনিই পরেছিলাম, মনে হলো যখন জুয়েলারি বক্সটা বার করলাম, তো অনেক দিন পরে এই নথটাও চোখে পড়লো, তাই ভাবলাম একটু পরে একটু ফটো তুলি, জাস্ট সেই কারণেই নথটা পরা। যাই হোক, রেডি সেডি হয়ে আমি চলে এসেছি ঠাকুরের কাছে। এখানে এই যে ফল মিষ্টি আনা হয়েছে, তো প্রথমে আমি ফলগুলোকে কেটে নিচ্ছি, তারপরে মিষ্টিগুলো সাজিয়ে একটু পাঁচালি পরে ঠাকুরকে পুজো দেব। তো চলো, তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। লক্ষ্মীর আরাধনা তো আমরা মোটামুটি সব বাড়িতেই করি। আসলে কিন্তু লক্ষ্মী আমরা কেউই চাই না। হ্যাঁ, লক্ষ্মী চাই যেটা ধন সম্পত্তি টাকা পয়সা, সেটা তো সবাই চায়, কিন্তু মেয়ে সন্তান আমরা কেউই চাই না। যাই হোক, আমার তো মনে হয় যে মেয়ে সন্তানদের মধ্যেই মা লক্ষ্মী বসবাস করে, সেটা তোমার মা, বোন বা বউ বা সন্তান যেই হোক না কেন। যাই হোক, বেশি কিছু আর বললাম না। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর। এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর, খুবই ছোট। এটা আমার বিয়েরও অনেক বছর আগে আনা। ইচ্ছা আছে একটা বড় লক্ষ্মী ঠাকুর পরে প্রতিষ্ঠান করার, কিন্তু জানি না কিভাবে করব, বা একসাথে দুটো লক্ষ্মী ঠাকুরকে পুজো করা যায় কি না যায়। যাই হোক, ব্রাহ্মণের থেকে শুনে যদি সেরকম কোনো নিয়ম থাকে, তাহলে অবশ্যই পরে একটা সুন্দর দেখে বড় মা লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠান করব। তারপরে এই যে আমার ফল মিষ্টি গোছানো হয়ে গেছে, তারপরে লক্ষ্মীর বইটা পড়ে নিলাম, পড়া হয়ে গেছে। তারপরে মা আর ছেলে দেখো দুজনে একটুখানি দুষ্টুমি করছিলাম। এই হচ্ছে আমার সবসময় সঙ্গী, দেখো কেমন দুষ্টুমি করছে আমার সাথে। আর আমি দেখো আজকে সুন্দর করে সেজেছি, ওকেও বললাম একটা সুন্দর জামা পর, কিন্তু ও আজকে এটা পরেই থাকবে, ও সুন্দর জামা পরতে রাজি না। তারপর জেঠিদের ঘরে এসে জেঠিদের লক্ষ্মীর বইটা পড়ে দিলাম। জেঠিদের বাড়িতে এই টাইমেই পুজো হয়। আমিও ঢুকেছি, আর ব্রাহ্মণও পুজো করে বেরোলো। তো জেঠি বললো এক্ষুনি তোমাকে ডাকতাম লক্ষ্মীর বইটা পড়ার জন্য। জেঠি তো পড়তে পারে না, তাই ওই জেঠিদের বাড়িতে লক্ষ্মীর বই পড়ে প্রসাদ টোসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর জুডোর বাবাও আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। তারপর আমরা একটু প্রসাদ খেতে বেরিয়েছিলাম আশেপাশে যেখানে পুজো হয়েছে। তো প্রসাদ খেয়ে বাড়ি এসে জুডোবাবু আবার বাজি ফাটালো। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম।